হযরত মুসা পয়গম্বর তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। উনি ওনার ব্যক্তিগত কোনো একটা জরুরতের কারণে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, কিন্তু পথে মধ্যে দেখেন যে একটা কবরের ভিতরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। কি হচ্ছে? আরো জোরে বলেন, কি হচ্ছে? এটা কি নবীদের জন্য অসম্ভব কিছু? আরো জোরে বলেন, নবীদের জন্য অসম্ভব কোনো কিছু না। মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন দেখলেন কবরের ভিতরে শাস্তি হচ্ছে, তখনকার সময়ে মুসা পয়গম্বর তাওরাত থেকে কিছু অংশ তিলাওয়াত করে এরপরে আবার উনি ওনার জরুরত সারার জন্য চলে গেলেন। ওই জরুরত সেরে পুনরায় যখন ওই রাস্তা দিয়ে আসেন, যাওয়ার সময় দেখেন ওই কবরে শাস্তি হচ্ছে, কিন্তু আসার সময় দেখেন ওই কবরের শাস্তি বন্ধ হয়ে ওই কবরটাকে জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যোগাযোগ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন মুসা পয়গম্বর আজব হয়ে গেলেন, কিরে যাওয়ার সময় দেখছি আযাব হচ্ছে গুনাহের কারণে, আবার আসার সময় দেখি শাস্তি নাই, আবার আমি দোয়া দুরূদ পড়লাম এরপরেও কাজ হয় নাই। মুসা পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পরে এবার বললেন আল্লাহ। যাওয়ার সময় দেখি শাস্তি হচ্ছে, আসার সময় দেখি আযাব নাই, বন্ধ, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে গেল, জান্নাতের বাগিচায় পরিণত হয়ে গেল। রহস্যটা তো বুঝলাম না, কারণটা বুঝলাম না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের উপর ওহী নাযিল করে দিয়ে বললেন, মুসা এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার সময় ওই লোকটা অনেক গুনাহ নিয়ে কবরে এসেছিল, কিন্তু এই লোকটা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় তার স্ত্রীর পেটে একজন সন্তান ছিল। স্ত্রীকে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, যদিও আমি মারা যাব, কিন্তু তোমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি তাওরাতের শিক্ষায় শিক্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। তাওরাতের শিক্ষায় তুমি শিক্ষিত করবে। এই ওসিয়ত করে স্বামী যখন মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে এইদিকে স্ত্রী তার সন্তানকে যখন প্রসব করলো, তার সন্তানকে প্রসব করার পরে এবার ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আবার বড় হওয়ার পরে এই সন্তান যখন হালকা হালকা কথাবার্তা বলতে পারে, তার মা করলো কি, ওই সন্তানের মা করলো কি, এই সন্তানকে তাওরাতের শিক্ষায় শিক্ষিত করার জন্য তার এই ফুটফুটে সন্তানটাকে মাদ্রাসায়, তাওরাতের মাদ্রাসায় ভর্তি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, তাওরাতের মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে এবার উস্তাদ ওই সন্তানটাকে কাছে টেনে নিয়ে যখন প্রথম সবাক পড়াইতে শুরু করলেন, প্রথম সবাক পড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের কবরের শাস্তিকে বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কবরের শাস্তি বন্ধ করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি যে সবকের কারণে, যে দুইটা শব্দের কারণে আমি ওই লোকের কবরের শাস্তি বন্ধ করে দিয়েছি, ওই দুইটা শব্দ কি তুমি শুনবানি? আপনারা শুনবেন? যে দুইটা গুণবাচক নামের কারণে
ওই বাচ্চার বাবার কবরের শাস্তি বন্ধ হয়েছে। এই দুইটা গুণবাচক আল্লাহ তাআলার নাম শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা, এই সন্তান যখন তার মা এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলো, ভর্তি করার পরে এই সন্তানকে যখন আমি প্রথম সবক পড়ানো শুরু করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সুবহানাল্লাহ। হে মুসা, এই নিষ্পাপ বাচ্চা, এই মাসুম বাচ্চা যেহেতু সে আমাকে বলছে আমি রহমান, এই নিষ্পাপ বাচ্চা যেহেতু আমাকে বলছে আমি রহিম, রহমান আর রহিম বলার কারণে আমি ওই সন্তানের বাবার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, হে সন্তানের বাবা মা, তাওরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে ওই সন্তানের বাবার কবরের শাস্তি যদি মাফ হইতে পারে, আপনার এই সন্তানটাকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে কিনা? আরো জোরে বলেন, করবে কিনা? তাহলে এই জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আওয়াজ আসছে কেন? জোরে বলেন, আরো জোরে বলেন, দরকার আছে না নাই? অবশ্যই আছে। আপনার এই সন্তানকে যখন আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার এই সন্তানকে যখন আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পরে আপনার সন্তান এই দুনিয়ার জমিনে কি করলো আর কি করে নাই ওইটা দেখার দরকার নাই। আপনার সন্তানকে যেহেতু আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা সাধারণ কোনো মানুষের পিতা নয়, এটা হচ্ছে দুনিয়ার হাফেজে কোরআনের বাবা মা। অতএব এই লোকটার কবরের শাস্তি বন্ধ করে এই লোকটাকে জান্নাতের ফয়সালা করে দাও। বলেন সুবহানাল্লাহ। বলা সম্ভব কিনা? আরো জোরে বলেন, বলা সম্ভব কিনা? এই জন্য আপনার সন্তানকে সব সময় সর্বহালতে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? যদি মাদ্রাসায় পড়ান তাহলে কি হবে? আপনার এই সন্তান কোরআনের হাফেজ হবে। কি হবে? কোরআনের হাফেজ হবে। আর আপনার এই সন্তান যখন কোরআনের হাফেজ হবে, কোনো এমপি, কোনো মন্ত্রী, যে যত বড় ডিগ্রিওয়ালা হোক না কেন, যে যত বড় শিক্ষিত হোক না কেন, এরপরেও আপনার একটা সন্তান যখন শুধু সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পারে, তাহলে ওই সন্তানের সাথে কোনো এমপি মন্ত্রী যেতে পারবে? এই জন্য আমি সর্বশেষ আলোচনার ইতি টানতেছি। এই জন্য আপনাদের এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলতে হবে, নিয়ত করতে হবে। যদি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করলেন, এই নিয়তের উসিলা করে, এই নিয়তকে কেন্দ্র করে আপনার এই সন্তানকে যিনি বড় আলেম বানাবেন, যিনি বড় হাফেজ হওয়ার তৌফিক দান করবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসায় আপনাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, একটি মানসম্মত একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? এটা মাদ্রাসার কোনো লাভ না, মাদ্রাসার কিছু লাভ না। যদি লাভ হয় তাহলে আপনারই লাভ হবে, আপনারই ফায়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে
বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক